ফ্রেন্ডস, তোমাদের যারা ক্লাস 11-এ পড়ছো তাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো গত ভিডিওতে আমি পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি ভিডিওতে তোমাদের র্যাপিড রিডার থেকে সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পার্ট 3 ভিডিও এবং এখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটি থেকে তোমাদের সম্পূর্ণ 20টি প্রশ্ন দেব এবং আশা করছি এই 20টি প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষায় সম্পূর্ণটা কমন চলে আসবে। কাজেই যারা 11-এ পড়ছো এবং পরশু যাদের এক্সাম আছে তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথম যেটি প্রশ্ন আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে, তার আগে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা কবি এবং প্রত্যেকটা লেখকের নাম অবশ্যই পড়ে যেও। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে প্রথম যে কোশ্চেনটি আছে তা হলো, দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ ইকুইপমেন্ট অ্যাট ডে ড্যাশ। উত্তর হচ্ছে মিড ডে। তোমাদের এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো আসবে না, আসবে তোমাদের এমসিকিউ, কিন্তু আমি তোমাদের এখানে কোশ্চেন হিসাবে তুলে ধরেছি। তো বলা হয়েছে যে জ্যোতিষী কখন তার সরঞ্জাম স্থাপন করেন, উত্তরটা হচ্ছে দুপুরবেলা। 2 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স ইকুইপমেন্ট কনসিস্টেড অফ, মানে অ্যাস্ট্রোলজারের ইকুইপমেন্টগুলি কী কী ছিল, মানে সরঞ্জামগুলি কী কী ছিল। আর ডোজন কাউরিসেল, আ ক্লথ উইথ মিস্টিকচার্স, আর নোটবুক অ্যান্ড পালমেয়ার রাইটিংস, তার মানে হচ্ছে 1 ডজন কড়ি, রহস্যময় চার্ট, নোটবুক আর তালপাতে কিছু লেখা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য অ্যাস্ট্রোলজার্স টার্বান ওয়াজ ড্যাশ ইন কালার, মানে অ্যাস্ট্রোলজারের যে টার্বানটা ছিল, পাগড়িটা, সেটা কী কালারে ছিল, সেটা হচ্ছে স্যাফরন, গেরুয়া কালারের ছিল। 4 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ ইকুইপমেন্ট আন্ডার এ ড্যাশ, মানে অ্যাস্ট্রোলজার যে সরঞ্জাম বিছিয়েছিল সেটা, মানে জ্যোতিষী যে সরঞ্জাম বিছিয়েছিল সেটা কোন গাছের তলায়, উত্তর হচ্ছে টামারিন ট্রি অর্থাৎ তেঁতুল গাছের তলায়। 5 নম্বর প্রশ্ন, দ্য গ্রাউন্ড নাট ভেন্ডার কল্ড হিজ প্রোডাক্ট, মানে বাদাম বিক্রেতা তার যে মানে পণ্যগুলো সেটা কী নামে অভিহিত করতো, কী নামে ডাকতো সেগুলোকে বোম্বে আইসক্রিম, দিল্লি আলমন্ড, রাজাস ডেলিকেসি, এগুলোর নাম বলে ডাকতো। 6 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স আউটলুক ইনক্লুড ড্যাশ অন হিজ ফরেজ, মানে জ্যোতিষীর কপালে কী ছিল, না স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান, মানে হচ্ছে পবিত্র ভস্য এবং সিঁদুর। 7 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড বাই, মানে অ্যাস্ট্রোলজার কীভাবে ভবিষ্যৎবাণী করতেন, উত্তরটা হচ্ছে সিকিউরড গেস ওয়ার্ক, মানে হচ্ছে বুদ্ধিমান অনুমানের দ্বারা। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য অ্যাস্ট্রোলজার চার্জ ড্যাশ পার কোশ্চেন, উত্তরটা হচ্ছে 3 পয়সা, মানে পার কোশ্চেনের জন্য 3 পয়সা করে চার্জ নিতেন তিনি। 9 নম্বর প্রশ্ন, দ্য স্ট্রেঞ্জার ফ্লাং আউট ড্যাশ টু দ্য অ্যাস্ট্রোলজার, মানে যে স্ট্রেঞ্জার মানে যে অজানা যে লোকটি, সেটা জ্যোতিষীর দিকে কত টাকা ছুঁড়ে ফেলে দিয়েছিল, উত্তরটা হচ্ছে 1 আনা, মানে হচ্ছে 1 আনা। 10 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার আস্কড ফর ড্যাশ ফর স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, মানে সন্তোষজনক উত্তরের জন্য জ্যোতিষী কি জিজ্ঞেস করেছিল, মানে কী চেয়েছিল আর কি, তো উত্তরটা হচ্ছে 8 আনা চেয়েছিল। 11 নম্বর প্রশ্ন, দ্য স্ট্রেঞ্জার লিট এ ড্যাশ বাই ম্যাচস্টিক, মানে অজানা লোকটি কি জ্বালিয়েছিল, উত্তর হচ্ছে চুরুট জ্বালিয়েছিল। 12 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিম্পিস অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস বাই ড্যাশ, মানে জ্যোতিষী অপরিচিত ব্যক্তির মুখ দেখেছিলেন কিসের মাধ্যমে, ফেস বাই ম্যাচ লাইট, মানে মাচিস লাইটের মাধ্যমে। 13 নম্বর প্রশ্ন, দ্য প্রাইস অফ দ্য লাস্ট ডিল বিটুইন দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার ওয়াজ, মানে জ্যোতিষ এবং অপরিচিত ব্যক্তির মধ্যে যে মানে কত টাকা চুক্তি হয়েছিল শেষ পর্যন্ত, উত্তরটা হচ্ছে 1 রুপি, 1 টাকা। 14 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ, ওই অজানা অপরিচিত লোকটির নাম কী ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা স্কুলের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসতে পারে। তো উত্তরটা হচ্ছে গুরু নায়ক। 15 নম্বর প্রশ্ন, হু ওয়ান্টেড টু কিল গুরু নায়ক ওয়াজ ক্রাশড আন্ডার এ ড্যাশ, মানে গুরু নায়ককে হত্যা করার জন্য করতে হয়েছিল সেটি কিসের নিচে আর কি পিষ্ট হয়েছিল, উত্তরটা হচ্ছে লরির নিচে পিষ্ট করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়। তারপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন, দ্য স্ট্রেঞ্জার গেভ দ্য অ্যাস্ট্রোলজার এ, মানে অপরিচিত লোকটি জ্যোতিষীকে কী দিয়েছিল, হ্যান্ডফুল অফ কয়েন্স, মানে হচ্ছে 1 গাদা মুদ্রা দিয়েছিল। 17 নম্বর প্রশ্ন, অ্যাস্ট্রোলজার রিসিভড ড্যাশ ফ্রম দ্য স্ট্রেঞ্জার, তো অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী ওই স্ট্রেঞ্জার থেকে কী পেয়েছিল, 12.5 আনাস, ঠিক আছে, 12.5 আনা পেয়েছিল। 18 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ কুড বাই সাম ড্যাশ অ্যান্ড কোকোনাট, উত্তর হচ্ছে জ্যাগরি, মানে জ্যোতিষীর স্ত্রী কিছু গুড় এবং নারকেল কিনতে পারবে, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার কল্ড দ্য স্ট্রেঞ্জার আর ড্যাশ, মানে হচ্ছে জ্যোতিষী ওই অপরিচিত লোকটিকে কি কি বলে অভিহিত করেছিল, উত্তরটা হচ্ছে সুমাইন, মানে হচ্ছে শুয়োর বলে বা শুকর বলে অভিহিত করেছিল। 20 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফস রিয়াকশন আফটার হিয়ারিং দ্যাট হার হাজব্যান্ড ট্রাইড টু কিল সামওয়ান ওয়াজ ড্যাশ, মানে জ্যোতিষীর স্ত্রী শুনে হতবাক হন যে তার স্বামী কাউকে মারতে চেষ্টা করেছিলেন, তাই তো কী হয়েছিলেন, হতবাক হয়েছিলেন, মানে অবাক হয়ে যান, তাহলে উত্তরটা হবে গ্যাপসড অর শকড। এই 20টা প্রশ্ন তোমাদের
নেক্সট দিন এক্সামে কিন্তু অ্যানাস্ট্রোলজার্স ডে থেকে আসতে চলেছে, ঠিক আছে। পরীক্ষায় দিয়ে এসে তোমরা এসে কোশ্চেনগুলি মিলিয়ে নেবে। যে 4টি প্রশ্ন আসবে সেখান থেকে 3 থেকে 4টি প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো ধন্যবাদ জানাই তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নেক্সট পরবর্তী পার্ট 2 এর পার্ট 4 জন্য তোমরা প্রত্যেকে রেডি থাকো। পার্ট 4 আমরা এই পরবর্তী গল্প সেখান থেকে তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসছি। ধন্যবাদ।